তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মসজিদের জুতায় ছাড়ি দেন, ভালো জুতা পাইলে চলিবে। আমার এক র্যাবের অফিসার আমার দাওয়াত দিতে, এই ঝাইজামালের আগে দাওয়াত দিতে আসার পরে এই চিন্তা করছে হুজুরের কাছে যায় নামাজটা পড়ে। আমার মসজিদে এসে আমার কাছাকাছি সে নামাজ পড়ছে। তো দাওয়াতটা দেওয়ার পরে কয় আমি বের হয়ে মাদ্রাসাতে আসবো। আমার তো মাদ্রাসাতে আসতেছি, পিছন পিছন এসে কয় হুজুর কাজ হয়ে গেছে। বললো কি? আমার জুতা চুরি হয়ে গেছে। আমি বললাম যে তাহলে আপনি যত বড় অফিসারই হন আর কাজ হবে না। আমি বললাম যে জুতা পাইতে স্যার তাহলে গুলিস্তান চুরাই মার্কেটে চলে যান, ভাগ্য থাকলে পাইলে পাইতেও পারেন, কিন্তু টাকা দিয়ে কিনে আনতে হবে। পরে এক সিরা জুতা কোথায় পাইছে এটা পাই দিয়ে গেছে, তাও বালা। তাই মনে করছে আমার মসজিদে বুঝি চোর টোর নাই, প্রত্যেক জমাতে চুরি। এই যে ওয়াজ করি, চোরে কি আর ধর্মের কাহিনী শুনে? গিরিল কাইটিয়ে তারপরে ওই কি কয় আপনার আলমারি 3 তালা কাইটে তারপর চোরে মসজিদের থেকে চুরি করছে। কি চোরের চোর? ও তো লেখা হুজুর একটু দোয়া করেন যাতে আল্লাহর হেদায়েত দেয়, ঠেয়া পয়সা ফেরত দিয়ে যায়। আমি বললাম যে গিরিল কাটছে, 3 তালা কাটছে, এরপরে মসজিদের টাকা চুরি করছে, আমি যতই দোয়া করি কাম হবে না। চোর খালি নাকি হলো 23 চোর, মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। আচ্ছা, মসজিদের জুতা মসজিদের টাকাকে চুরি করে নিলে কুত্তাই লয়, মানুষই লয়ে যায়। এরাও মানুষ, তার অর্থ হচ্ছে তারা মানুষ হতে পারে নাই। যারা এই হোটেল ব্যবসায়িক দেখবেন অনেকেই, আল্লাহ মাফ করুক সবাই না, কিছু হোটেল ব্যবসায়ী আছে ঢাকাতে নামি দামি, ওরাই মরা মুরগি নিয়ে চালাই দেয়। যারা মরা মুরগি নিয়ে চালাই দেয়, বলেন ও মুসলমানের হিসাব করে করেন, ও কি মানুষ হইছে? খাসির গোশের বদলে কুত্তার গোশত চালায় দেয়। আহা, যারা খাসির গোশের বদলতে কুকুরের গোশত চালায় দেয়, আল্লাহর কসম করে বলি মুসলমান তো পরের হিসাব করেন, ও তো মানুষই হয় নাই। কি কথা কর না কেন? যে সন্তান তার বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, রাগ করে, আপনি মুসলমানের হিসাব পরে করেন, ও মানুষই তো হয় নাই। কথা কর না কেন? মানুষের হিসাব আগে করেন, মানুষ হয়েছে কিনা। মুসলমানের হিসাব পরে করেন, মানুষ হয়েছে কিনা। প্রিয় উপস্থিতি, কুসুমবাগবাসী, মৌলভীবাজারবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাসরের ময়দানে আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে। কত কঠিন হবে হাসরের ময়দান। হক নবীজি বললেন আমার উম্মতের হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তৃষ্ণা, মানুষগুলি জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সারা বিরাট বড় হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না গো। নবীজি বলেন উম্মত, মাথার উপরে সূর্য থাকবে অতি নিকটে। বর্তমানে বাংলাদেশের মাথার উপরে যে সূর্যটা দেখেন, এটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে সূর্যটার উত্তাপ আরো 70 গুণে বর্ধিত হবে। তাহলে 200 কোটিকে 70 গুণ দিয়ে আপনি হিসাব করে দেখবেন কত লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে।